वासुदेवाय। ओम अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वंदेऽयं श्री गुरुयुतपदकलं श्री गुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं वितं सजीवं साधुतसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरि। वृंदाय प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवती नमो नमः। वाञ्छाकल्पतरुर्भ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित সমাবেত সুধী সবার রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন প্রণত নিবেদন করছি এবং সবাইকে বৈষ্ণব জ্ঞানে ধন্যবাদ নিবেদন করছি। আমি সাধনহীন বদনহীন বিদ্যাহীন বুদ্ধিহীন, আমার অনেক ভুলভ্রান্তি হবে, ওদেরকে ক্ষমা করবেন। আর গীতা পাঠ করার মতো যোগ্যতা গোবিন্দ আমাকে কোনো দান করেননি, তারপরে আপনাদের সম্মুখে বসেছি শুধু আপনাদের চরণধুলি পাওয়ার মনোরথে। এই অদমে অনেক ভুলভ্রান্তি হবেই, অদমকে ক্ষমা করবেন। এই অদমের জন্য আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ কৃপা গুরু কৃপা ভাবে ভক্ত সঙ্গ করে যেতে পারি। প্রতিদিনের ন্যায় আজ এটা ধারাবাহিকতায় আমরা বিভূতি যুগের 18 নং শ্লোক থেকে আমরা আলোচনা করব। আমি আবার সবার শ্রীচরণে পরাতে নিবেদন করছি এবং সবাইকে বৈষ্ণব জ্ঞানে ধন্যবাদ নিবেদন করছি। আমার ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। বিস্তরেণান্তনু ইয়াগম বিভূতিম চ জনার্দন ভূতঃ কতয় তৃপ্তিঃ চিনাতু নাস্তি মহৈতম। হে জনার্দন, তোমার যুগ বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশ আমি তো শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাহলে আমার কে বলেছেন? অর্জুন ভগবানকে কি বলেছেন? যে হে জনার্দন, তোমার বিভূতি, তোমার যুগ এবং বিভূতি বিস্তারিতভাবে আমাকে বলো, বিস্তারিতভাবে আমাকে বলো, কারণ তোমার এই উপদেশ বাণীগুলো যেগুলো আমাকে বলছেন এগুলোতে আমি আমার পরিতৃপ্তি হচ্ছে না, আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি। হে প্রভু, তুমি আমাকে যা বলতেছো তাতে আমি তৃপ্তি পাচ্ছি না, আমি সন্তুষ্ট পাচ্ছি না, আমি তুষ্ট হচ্ছি না,
আমাকে কৃপা করে আরো বিস্তারিতভাবে বলুন, আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করছি। তাই একথা কে বলছে? অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন কি, হে জনার্দন, আপনি আমাকে যা বলছেন আপনার যুগ এবং বিভূতিগুলি আরো বিস্তারিতভাবে আমাকে বলুন। যেগুলা বলছেন তাতে আমি কি সন্তুষ্ট হচ্ছি না, বা আমি তুষ্ট হচ্ছি না। কৃপা করে আমাকে বিস্তারিতভাবে বলুন, আমি আরো জানতে ইচ্ছা করি। শিব ভগবান উত্তরে কি বললেন? হন্ত কয়সি স্বামী দিব্যান্ত বিভূতয়ঃ পদান্নত কুরু শ্রেষ্ঠ নস্তন্তু বিস্তরস্য মে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো, যে আমার দিব্য প্রধান প্রধান বিভূতিগুলি আমি তোমাকে বলবো, কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নেই। আবার কি বলছেন? যে আমার যে বিভূতিগুলো আছে সেগুলোর অন্ত নেই, কিন্তু আমি তোমাকে বিস্তারিতভাবে প্রধান প্রধান বিষয়সমূহ, আমি আমার প্রধান প্রধান বিষয়সমূহ আমি তোমাকে বলবো, কিন্তু আমার বিস্তৃত বিভূতি সমূহের কোনো অন্ত নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণের মহত্ব ও তার বিভূতি উপলব্ধি করা সম্ভব নয়। ভগবানের যে বিভূতি বা মহত্ব উনার, সেটা আমাদের উপলব্ধি করা সম্ভব নয়। স্বতন্ত্র জীবাত্মার ইন্দ্রিয়গুলি সীমিত এবং তা দিয়ে কৃষ্ণ বিষয়ক তত্ত্ব পূর্ণরূপে জানা অসম্ভব। তবুও ভক্তেরা শ্রীকৃষ্ণকে জানতে চেষ্টা করেন, কিন্তু তাদের সেই প্রয়াস এই রকম নয় যে কোনো বিশেষ সময়ে অথবা জীবনের কোনো বিশেষ স্তরে তা শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে সক্ষম হন। পক্ষান্তরে শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত আলোচনা এতই অসাধনীয় যে তা ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিবাদ হয়। তাহলে কি বলা হয়েছে গীতায়? কি বলেছেন? যে শ্রীকৃষ্ণের বাণীগুলা এত অমৃতময়, সেটা অসাধনীয় যে ভক্তদের কাছে অমৃতবৎ প্রতিবাদ হয়। এভাবেই ভক্তরা তা উপভোগ করেন। আর এভাবে কি করেন? ভক্তরা যদি এই ভগবানের মহত্বগুলো হৃদয়ঙ্গম দিয়ে উপলব্ধি করেন, সেটা তার কাছে অমৃতবৎ বা অমৃতময় লাগবে। তাই শ্রীকৃষ্ণের বিভূতি ও তার বিভিন্ন শক্তির কথা আলোচনা করে শুদ্ধ ভক্তেরা দিব্য আনন্দ অনুভব করেন। আর একান্ত ভগবানের ভক্ত যারা আছেন, এরা কি করেন? ভগবানের তত্ত্বগুলা যখন কোনো কারো কাছে বা কোনো ভক্তের কাছে আলোচনা করেন, এতে তারা কি পান? আনন্দ পান এবং অনেক আনন্দ অনুভব করেন। তাই তারা নিরন্তর তার শ্রবণ ও কীর্তন করতে চান। তাই কি ভক্তরা কি, যারা একান্ত ভগবানের ভক্ত, তারা নিরন্তর কি করতে চান? আমরা ওনাদের গোবিন্দের চিন্তা করেন, ওনার নাম গুণগান কীর্তন করেন, এতে অনেক আনন্দ পান এবং তারা কি এতে কি অনেক আনন্দ অনুভব করেনও। তাই তারা নিরন্তর তার শ্রবণ ও কীর্তন করতে চান। আর এই আনন্দ পান বিদায় তারা কি করে? নিরন্তর এই কৃষ্ণ গুণগান করতে চান, কৃষ্ণ নামে মজে থাকতে চান। কিন্তু আমরা কলিহত জীব, সাধারণ মায়াবদ্ধ জীব, আমরা কি এই সময় আমাদের নাই। আমরা এই মায়ায় মগ্ন হয়ে, এই জড়জাগতিক চেতনায় আমরা গুলিত হয়ে, মায়ার দ্বারা বদ্ধ হয়ে, মায়ার মোহে আমরা মোহিত হয়ে, আমরা কৃষ্ণ কথা, গোবিন্দ কথা নাম নেওয়ার মতো আমাদের সময় নাই। তাই যতক্ষণ পর্যন্ত আমরা ওনার চরণে আশ্রিত না হতে পারছি, ওনার কৃপা লাভ না করতে পারছি, ততক্ষণ কি হবে না? আমাদের শান্তি আসবে না। তাই যারা একান্ত কৃষ্ণ ভক্ত, যারা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করেছেন, তার নিরন্তর কৃষ্ণের চিন্তা, গোবিন্দের চিন্তা, আমার ওনাদের গোবিন্দের চিন্তা সর্বসময় করে যান। কিবা দিবা কিবা নিশি সদা সর্বদা হাতে কর্ম করেন এবং নিরন্তর আমার ওনাদের গোবিন্দের নাম গুণগান কীর্তন করে যান। তাই শ্রীকৃষ্ণ জানেন যে
জীবেরা তার বিভূতির কুল কিনারা পায় না, তাই তিনি তার বিভিন্ন শক্তির মুখ্য প্রকাশগুলি কেবল বর্ণনা করতে সম্মত হয়েছেন। তাই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা কেবল ভগবানের শক্তির কয়েকটি মুখ্য প্রকাশই কেবল অনুভব করতে পারি, কেননা তার শক্তি বৈচিত্র্য অনন্ত। সেই অনন্ত শক্তিকে পরিপূর্ণভাবে উপলব্ধি করা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই এই শ্লোকে ব্যবহৃত বিভূতি বলতে উল্লেখ করা হয়েছে যার দ্বারা তিনি সমগ্র সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন। তাই অমরকোশ অভিধানে বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে অসাধারণ ঐশ্বর্য। তাই বিভূতি শব্দের অর্থে বলা হয়েছে কি, এটা অসাধারণ ঐশ্বর্য। তাই নির্বিশেষবাদীরা অথবা সর্বেশ্বরবাদীরা পরমেশ্বর ভগবানের অসাধারণ বিভূতি ও তার দিব্য শক্তির প্রকাশ উপলব্ধি করতে পারে না। জড় ও চিন্ময় উভয় জগতেই ভগবানের শক্তি ভিন্ন ভিন্ন প্রকাশের মাধ্যমে ব্যক্ত হয়েছে। তাই এখানে শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন একজন সাধারণ মানুষও কিভাবে তা অনুভব করতে পারে। এভাবেই ভগবান তার অনন্ত শক্তিকে কেবল আংশিকভাবে বর্ণনা করেছেন। এখানে কি, ভগবান তার অনন্ত শক্তিকে কেবলমাত্র এই শ্লোকে আংশিকভাবে বর্ণনা করে গেছেন। তাই অহমাত্মা গুড়া কেশ সর্বভূতাশয়স্থিত অহমাদিষ্ট মদ্যম চ ভূতানামন্ত এব চ। হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। তাই কি বলেছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, যে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি অবস্থিত আছি। আমি সর্বভূতের আদি মধ্য অন্ত, আমি সর্বভূতের কি আদি মধ্য অন্ত। তাহলে আমার গোবিন্দ কি আছেন, প্রত্যেকটা জীবের মধ্যে পরমাত্মা রূপে তিনি বিরাজমান। কিন্তু এই যে আমাদের এগুলাকে কি, আমাদের কাম ক্রোধ লোভ লালসা যে আমাদের মধ্যে রয়েছে, এগুলাকে অচেতনভাবে আমাদের দেহে আছে, এগুলার দ্বারা অচেতন থাকে। তো যখন আমরা এগুলোকে বেদ করে আমরা পারমার্থিক জগতের জন্য আমরা এগুই, বা যে ভাগবত শ্রবণ করি, গীতা শ্রবণ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, হরি নাম যজ্ঞ করি, তখন কি হয়, এই পরমাত্মা জাগ্রত হয়। পরমাত্মা যদি জাগ্রত হয় তাহলে কি হয়, আমাদের পারমার্থিক পথে আমরা অগ্রসর হতে পারি এবং পারমার্থিক পথে আমরা সন্ধান পেয়ে থাকি। তেমনইভাবে একটি গাছে যখন আমরা জল সিঞ্চন করি গাছটা পরিপুষ্ট হয়ে ওঠে এবং পরিপুষ্ট হয়ে কি সেটা শাখা প্রশাখায় পল্লবিত হয়। তেমনইভাবে এই ভগবত গীতা বা আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা কীর্তন করি বা এগুলো শ্রবণ করি, তখন কি হয়, আমাদের পরমাত্মা এই বীজের অঙ্কুরিতের মতন কি হয়, চৈতন্য পায়। যখন কি হয়, সেটা আস্তে আস্তে কি হয়, অঙ্কুরিত হয় এবং সেটা শাখা প্রশাখায় পল্লবিত হয়, ফুলে পরিণত হয়। তেমনইভাবে আমরা যত এই হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা কীর্তন করব, হরিকথা শ্রবণ করব, ভাগবত শ্রবণ করব, তত করে আমাদের এই পাপাকৃত এই যে অঙ্কুরিত বীজ আমাদের মধ্যে রয়েছে সেটা জাগ্রত হবে। আর সেটা এক সময় কি করবে, আমাদেরকে গোলক বৃন্দাবন পর্যন্ত সেটা আমাদেরকে নিয়ে যাবে। তাই এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বাল্যকাল থেকেই আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই জ্ঞান আহরণ করতে হবে। আমাদেরকে ছোটো ছোটো কচি কাঁচা আমাদের যারা ছেলেমেয়ে আমাদের রয়েছে তাদেরকে ধর্মের শিক্ষা দিতে হবে এবং আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে। আর এটা আমাদের একদিনে সম্ভব নয়, সেটা আমাদের অভ্যাসের দ্বারা সেই ক্ষেত্রে আমাদেরকে এগোতে হবে। আমরা একদিনে যদি আমরা মনে করি যে আমরা পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবো, সেটা সম্ভব নয়। সেটা আমাদেরকে ক্রমান্বয়ে আস্তে আস্তে অভ্যাসের পর্যায়ে নিয়ে সেটাকে আমাদের এগোতে হবে।
তাই এই শ্লোকে অর্জুনকে গুরাকেশ বলে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ তিনি নিদ্রারূপী তামসকে জয় করেছেন। নিদ্রারূপী তামসকে জয় করেছেন, যে উনার ভিতরে যে নিদ্রারূপী যে পরমাত্মা যে যিনি রয়েছেন, উনাকে কি করেছেন? তিনি জাগরিত করেছেন। এটা থেকে আমরা বুঝতে পারি। তাই যারা অজ্ঞানতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর ভগবান কিভাবে বিবিধ প্রকারে জড় বিষয়, জড় চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন। তার কি বলা হয়েছে? যারা অজ্ঞতার অন্ধকারে নিদ্রিত, তারা কখনোই জানতে পারে না পরমেশ্বর যে কে, তিনি কিভাবে বিবিধ প্রকারে জড় চিন্ময় জগতে নিজেকে প্রকাশ করেন, এবং তিনি কিভাবে যে এই জড় জগতে নিজেকে প্রকাশ করেন তা আমরা জানি না, কেন আমরা তো নিদ্রিত অবস্থায় আছি। আমাদের পরমাত্মা এখনো কি জাগ্রত হয় নাই, আমরা এখনো কি আছি? নিদ্রিত অবস্থায় রয়েছি। তাই অর্জুনকে শ্রীকৃষ্ণের এভাবে সম্বোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে ভগবান অর্জুনকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন, না গুরাকেশ বলে সম্বোধন করেছেন। অর্জুন যেহেতু এই তামসের অতীত, তাই পরমেশ্বর ভগবান তাকে বিভিন্ন বিভূতির কথা শোনাতে সম্বোধন করেছেন, সম্মত হয়েছেন। শ্রীকৃষ্ণ প্রথমে অর্জুনকে জ্ঞাপন করেছেন যে তার মুখ্য বিস্তারের মাধ্যমেই তিনি হচ্ছেন সমস্ত বিশ্ব চরাচরের আত্মা। সৃষ্টির পূর্বে পরমেশ্বর ভগবান নিজেকে সাংস পুরুষ অবতার রূপে প্রকাশিত করেন, এবং তার থেকেই সব কিছুর সৃষ্টি হয়। তাই তিনি হচ্ছেন মহৎ তত্ত্ব ও ব্রহ্মাণ্ডের উপাদানগুলির আত্মা। সমস্ত জড়শক্তির সৃষ্টির কারণ নয়, প্রকৃতপক্ষে মহাবিষ্ণু মহৎ তত্ত্ব বা সমগ্র জড়শক্তিকে প্রবেশ করেন। তিনি হচ্ছেন আত্মা। মহাবিষ্ণু যখন প্রকটিত ব্রহ্মাণ্ডগুলির মধ্যে প্রবেশ করেন, তখন তিনি আবার প্রতিটি সত্তার অন্তরে পরমাত্মা রূপে নিজেকে প্রকাশিত করেন।